তো আমি লাভলি মাহি চলে আসলাম একটা ছোট্ট মোটিভেশনাল ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটা মোটামুটি শ্রীকৃষ্ণের বাণী উপলক্ষে। শ্রীকৃষ্ণ আমাদের কি বাণী দিয়ে মোটিভেশনাল বিভিন্ন বাণী আমাদের সামনে প্রকাশ করে দিয়েছে। এমনকি গৌতম বুদ্ধ সহ আরও অনেকে আমাদের বুঝিয়েছেন যে সমাজে থাকার জন্য বা সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কতটা গুরুত্বপূর্ণ নিজের সমস্ত কিছু উজাড় করে সংসারের জন্য তৈরি হওয়া, অর্থাৎ সাফল্য অর্জন করার জন্য কতটা দরকার। শুধুমাত্র সাফল্য অর্জন কেবলমাত্র নিজের কর্মের ওপর নির্ভর করে কিনা সেই বিষয়েও শ্রীকৃষ্ণ অনেক কথা বলেছে। তো তার মধ্যে আমি তোমাদের একটা ছোট্ট বাণী তোমাদের সামনে প্রকাশ করব। হ্যাঁ, তার আগে বলে রাখি, যদি ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো বেশি কথা না বলে এগিয়ে যাওয়া যাক। একটা বীজ যখন তুমি রোপণ করলে, রোপণ করার পর তুমি কি করলে? শুধু জল দিলে। এ থেকে দেখলে কিছুদিন পর সে বীজ থেকে কোনো গাছ জন্ম নিয়েছে ঠিকই, কিন্তু তাতে কোনো ফুল ফল কোনো কিছু হয়নি। তুমি ভাবলে এটা কিভাবে সম্ভব, কেন এরকম হলো? আমি তো ঠিকমতো গাছের যত্ন নিয়েছি, তবুও কেন এই সমস্যাটা হলো? তো আমি বলবো তোমাদের, তোমরা বীজ বপন করেছো ঠিকই, কিন্তু বীজের যে গুণাবলী সে বিষয়ে কোনো যাচাই করোনি। অর্থাৎ বীজটা কি আদৌ কি গাছ তৈরি করার জন্য যথেষ্ট? এই বীজটাই কি তাকে সঠিক পরিচর্যা করলে এই বীজ থেকে কি আদৌ গাছ জন্মাবে? সেটা কিন্তু তোমরা পরীক্ষা করোনি। সেরকম মানুষের জীবনে যখন কোনো ছোট কাজটাকে তোমরা বুঝতে পারো না, সেই কাজটা আদৌ কি কোনো সাফল্য, এই কাজ থেকে কি কিছু করা যাবে, মানে এই কাজটা কি আদৌ কি কোনো বড় করা যাবে, সেই বিষয়ে কিন্তু তোমাদের মাথা ব্যথা নেই। বরং তোমাদের চিন্তা ভাবনা এই কাজটা কাজই থাকবে, মানে একে ছোট অবস্থায় থাকবে। কিন্তু কখনো কি তোমরা ভেবেছো? তেমনই মানুষের জীবনে যখন ছোট কাজগুলোকে যখন ভালোবাসবে, তার পরবর্তীকালে কি হবে সেই কথা না ভেবে যদি সেই ছোট কাজটাকে ঠিকমতো ভালোবেসে করা হয়, তাহলে সেই কাজটা থেকে ধীরে ধীরে একটা বড় কিছু তৈরি হবে। তো সাফল্য অর্জন করার জন্য বেশি কিছু নয়, নিজের কাজটাকে মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করো। তো আজ এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।